याद पिया के आए हाय राम, याद पिया के आए हाय राम, याद पिया के आए। ए दुख सहाना जाए हाय राम, याद पिया के आए हाय राम, याद पिया के आए। बाले उमरिया बाले उमरिया बाले बाले उमरिया सुन रे सजरिया, बाले उमरिया सुन रे सजरिया, जौवन भी तो जाए हाय राम, याद पिया के आए हाय राम, याद पिया के आए। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির বোতলেশ্বরী, মাতালেশ্বরী, চুলকানি দেবী, চুলকানীশ্বরী, অনেক কিছু নামে ভূষিত যিনি রয়েছেন এখন বর্তমানে, তাকে নিয়ে একটা ভিডিও করতে এসেছি। দেখো, অনেক মানে আমাকে যারা এই অল্প পরিসরের মধ্যে মানে অনেক ভিউয়ার্স এমন রয়েছেন যারা আমাকে আমার গানটাকে তারা ভীষণভাবে ভালোবাসে। সত্যি কথা বলতে দীর্ঘ 13-14 বছর গানের সাথে আমার কোনো যোগসাযোগ নেই। এমন একটা পরিবেশের মধ্যে আমি রয়েছি যেই পরিবেশের মধ্যে গান বাজনার সঙ্গে দূর দূর তক কোনো সম্পর্ক নেই। এবং মানে সকালে উঠে রেয়াজ করাটাও মনে হয় যেন তাদের কাছে শ্রুতিমধুর নয় আর কি, এরকম একটা ব্যাপার, মানে গান বাজনার সঙ্গে যোগসাযোগ নেই। তো সেইখানে দাঁড়িয়ে অনেকটা দূরে গান বাজনার থেকে দীর্ঘদিন প্রায় 14-15 বছর তো হবেই গান বাজনার থেকে আমি দূরে রয়েছি। তো সেখানে দাঁড়িয়ে একেবারে বিনা রেয়াজে মানে দীর্ঘদিন অনভ্যাস, তারপরেও বেশ কিছু ভিউয়ার্স আমার কাছে প্রতিদিন একটা করে গান দিয়ে তারা আমার ভিডিও দেখতে চায়, শুনতে চায় এবং আমাকে বলে যে তনু, বা কেউ বলে তনুশ্রী, কেউ বলে তনুদি, তুমি রোজ একটা করে গান দিয়ে শুরু করো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটু ব্যতিক্রমী মানে একটু রাগ প্রধান অঙ্গের গানগুলো একটু শোনানোর চেষ্টা করি, একেবারে অনভ্যাস থেকে উঠে এসে একটু চেষ্টা করি আর কি তোমাদেরকে শোনানোর। সেইখানে না এই ধরনের গানগুলো দিয়ে শুরু করার পরে এই যে নর পিশাচগুলোকে নিয়ে আলোচনা করতে হয়, ভীষণ মাইন্ডের উপরে একটা এফেক্ট হয়। মানে আমরা তো সমালোচনার জগতে রয়েছি এবং এখানে মানে সমালোচনার জগৎ মানে কাদা ছোড়াছড়ির পর্যায়ে এখন সমালোচনার জগৎটা রয়েছে, যদিও অনেকটা ক্লিয়ার হয়েছে, অনেকটা আগের মতো নোংরামি এখন চলে না, কিন্তু তারপরেও আমাদের বলতে হয় কারো কারো নোংরামি দেখে। তো এই যে বোতলেশ্বরী, হ্যাঁ, মাতালেশ্বরীর যে একটা ভিডিও কালকে দেখলাম, যে মাতালেশ্বরী অন্যকে জ্ঞান দিতে বসেছে, একেবারে অন্যকে জ্ঞান দিতে বসেছে যে তুমি কেন মানে এই যে ওর নাম কি বলে, রিসেন্টলি যেই ঘটনাটা ঘটেছে যে আমাদের রিম্পা, তোমরা দেখেছো সবাই, সেইখানে আজকে মাতালেশ্বরীর একটা ভিডিও কালকে দেখেছি, যেখানে মাতালেশ্বরীর ভিডিওর বক্তব্য হচ্ছে বেশ কিছু চুনোপুটি ক্রিয়েটাররা এখন উঠে এসছে এবং তাকে নিয়ে সমালোচনা আলোচনা করছে। তো আমার তার জ্ঞাতার্থে একটা কথা জানাই,
চুনোপুটি ক্রিয়েটাররা সব সময়ের জন্যই বড় বড় ক্রিয়েটারদের নিয়ে কথা বলে। যেমন ধরো চুনোপুটি ক্রিয়েটারদের মধ্যে যেরকম আমি, মুন, তারপরে ওর নাম কি, বেঙ্গলি ব্লগার যে মুন রয়েছে সেই মুন, হ্যাঁ, প্যাশন উইথ মুন, আমরা কিন্তু এই চুনোপুটি ক্রিয়েটারদের মধ্যে পড়ি। এবং সেই চুনোপুটি ক্রিয়েটাররা বিগত যত দিন ধরে কাজ করছে, আমি আমার কথা বলতে পারি, বিগত 2 বছর থেকে একেবারে নিজের ভিউজের কথা না চিন্তা করে, নিজের চ্যানেলের কথা না চিন্তা করে, মনুষ্যত্বের খাতিরে একটা মানুষকে কোণঠাসা করে দিয়ে একেবারে তার রুজি রোজগার বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা হয়েছিল সেটাতে প্রতিবাদ করে তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু আজকে তার কাছে আমাদের সেই সময় দাঁড়ানোটার কোনো মূল্য নেই। আমরা চ্যানেল গ্রো করার জন্য দাঁড়িয়েছিলাম, তার বক্তব্য অনুযায়ী যদি তাই হতো, চ্যানেল গ্রো করার জন্য যদি দাঁড়াতাম, তাহলে আজকে আমরা কিন্তু চ্যানেল গ্রো করার জায়গায় চ্যানেলটা মানে কি বলবো, এইভাবে বিগত 2 বছর থেকে, আমার কথা আমি বলছি, বিগত 2 বছর থেকে এই নচ্ছারটার পেছনে সময় ওয়েস্ট করতাম না। আজকে বহু ভিউয়ার্স আমার কাছে এসে কমেন্ট করে লিখে যায় যে তনুদি, আগে তোমার ভিডিও দেখতাম না, তোমার ভিডিও দেখতে ভালো লাগতো না, কারণ তুমি এই নচ্ছারটাকে সাপোর্ট করতে। আজকের ডেটে তোমার ভিডিও দেখি, তোমাকে দেখতে ভালো লাগে, কারণ তুমি আজকে সঠিকটা বুঝতে পেরেছো, চিনতে পেরেছো, যেটা দেখে এখন ভালো লাগে। যে থ্যাংক গড যে তুমি এখন মানে সঠিক মানুষটাকে চিনতে পেরেছো, এটা দেখে আমাদের ভালো লাগে। বহু কমেন্টে আমার দিদিরা, বোনরা আমাকে এই কথাগুলো লিখে যায়। তো আজকে সেই সময় যদি আমরা মানে এর বিপক্ষে কথা বলতাম না, আমাদের ভিউজ এর থেকে আরও বেশি হতো এবং চ্যানেলটা অনেক তাড়াতাড়ি গ্রো করতো। আমরা কিন্তু সেটা ভাবিনি। কিন্তু এ এতটাই নিকৃষ্ট, মানে সেটুকু স্বীকার করার, উপকার স্বীকার করার মুরদও ওর ভগবান দেয়নি। আজকে কি বলছে ও, কালকের ভিডিওতে কি করলো না, ও বলতে আসলো যে অনেকের মুখে মানে অনেকের ইচ্ছাটা পূর্ণ হলো না। কি ইচ্ছা পূর্ণ হলো না? না, এই যে 24 দিন আমি এখানে ছিলাম, এই 24 দিনে আমার পিরিয়ড হয়ে গেছে, মানে শত্রুদের মুখে মানে ইসে করে পিরিয়ড হয়ে গেছে, যে আমি এখনো পর্যন্ত মানে তারা যে ভাবছিল যে এই 24 দিনে অন্য কোনো পুরুষ এসে আমাকে প্রেগনেন্ট করে দিয়েছে, সেই অভিলাষাটা পূর্ণ হলো না। প্রথমত বলি, কোনো শত্রু এবং মিত্র কোনো মানুষই চায় না যে তুই প্রেগনেন্ট না হোস। একটা মানুষ চায় না যে তুই প্রেগনেন্ট না হোস। প্রত্যেকে চায় তোর কোল আলোকিত করে একটা সুস্থ বাচ্চা তুই জন্ম দে, প্রত্যেকে চায়। কিন্তু আমার মনে হয় তোরই এটা মানে একটা মানে কি বলবো, আনন্দের বহির্প্রকাশ যে ভাই এ মাসেও আমার পিরিয়ড হয়ে গেছে। কারণ এই পিরিয়ড হয়ে গেছে গল্পটা যতদিন বলতে পারবি ততদিন তুই বাচ্চা না হওয়ার কন্টেন্টটা মানুষকে ইমোশনালি ফুল বানিয়ে খাওয়াতে পারবি। একটা সময় ভাবতাম এটা তোর দুর্বল জায়গা, এখন দেখছি এটা তোর পয়সা রোজগার করার একটা জায়গা, মানে পয়সা রোজগার করার একটা মারাত্মক কন্টেন্ট। যখনই তোর দিকে কেউ প্রশ্ন চিহ্ন তুলবে তখনই তুই এটাকে ঢাল করে দাঁড়িয়ে সেটা নিয়ে একটা কন্টেন্ট বানিয়ে দিবি। এটা তোর কাছে জাস্ট একটা কন্টেন্ট। যদি না হতো প্রতি মাসে কোনো বাড়ির ভদ্র সভ্য ঘরের হাউসওয়াইফ বলতে পারে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে প্রতি মাসে আমার এই ডেটে পিরিয়ড হয়েছে, আমার ওই ডেটে পিরিয়ড হয়েছে, আমার গলগল করে হয়েছে, আমার এইভাবে হয়েছে, আমার ওইভাবে হয়েছে। কে পারে ভাই, কে পারে? আমরাও জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, মানে এই সময়টা আমরা মানে সব সময় থাকতাম যে কিরে বাবা জামাটা মানে দাগ টাগ লাগেনি তো, কিছু হয়নি তো, কেউ দেখছে না, দেখে ফেললো না তো, মানে এই রকম একটা পরিবেশ। আর এই মেয়ে ছেলেটাকে আমি দেখলাম যে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে এসে প্রতিদিন কচ্চাতে বসে, প্রত্যেক মাসে, মানে ওর মনে হয় ভিউয়ার্সদের বর্তমানে মনে হয় ওর পিরিয়ডের ডেটটা মুখস্থ হয়ে গেছে। সমস্ত ক্রিয়েটার, সমস্ত ভিউয়ার্সদের মুখস্থ হয়ে গেছে ওর কোন ডেটে হয়, কোন ডেটে ও পরিষ্কার হয়। প্রত্যেক মাসে একই নটঙ্কিবাজি কথা ও এসে বলবে। এইবার ও চলে আসলো রিম্পাকে নিয়ে, কি না পুরনো কাসুন্দি রিম্পা ঘাটছে। পুরনো কাসুন্দি ঘাটছে মিন্স কি করে ঘাটছে না, তোমরা জানো রিসেন্ট একটা মানে আমাদের ওয়াইটির দাদা একটা ভিডিও করেছে যেখানে রিম্পা এবং দীপ্তিদির নাম ধরে সুন্দরভাবে তাদেরকে কিছু প্রশ্ন করেছে যে যেই মহিলা
তোর বাচ্চার মৃত্যু, তোমার বাচ্চার, এই মহিলা তোমার বাচ্চার মৃত্যু কামনা করেছিল, সেই মহিলাকে কি করে তোমার বাচ্চাগুলোকে তার সামনে আনলে? এটা ছিল ওয়াইটির দাদার বক্তব্য। এবার সেখানে রিম্পা বলেছিল যে দেখো, ওর তো বাচ্চা হয়নি, ওর সেই অনুভূতিটা আমাদের বাচ্চা জন্ম দেওয়ার পরে, আমরা বাবা মা হওয়ার পরে যে অনুভূতিটা হয়েছে সেই অনুভূতিটা ওর কিন্তু নেই, ওর প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ও বলতে পারে। কিন্তু তোমার তো একটা সন্তান ছিল, তুমি কি করে আমাকে বলেছিলে যে তুই সকালবেলা উঠে খালি বিছনা হাতড়াবি? সেই কথাটাকে নিয়ে ও ওর গায়ে মেখে নিয়ে ও বসে পড়লো কি করতে, পায়ে পা লাগিয়ে রিম্পাকে রীতিমতন কটাক্ষ করে একটা ভিডিও করলো যে পুরনো কাসুন্দি ঘাটছিস, তুই আমার পেছনে প্রথম লেগেছিলিস, আমি তোর পেছনে প্রথম লাগিনি। 100 বার সত্যি কথা, রিম্পা প্রথম ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিল, ও কোনোদিনও অ্যান্সার ব্যাক করেনি। কিন্তু সেই পোকটা মানে যখন লেভেল আপ হয়ে যায় তখন গিয়ে ও আউটবাস্ট করেছিল, এবং ও কিন্তু সেই সময় গিয়ে রিম্পাকে এমন কথা বলেছিল। কিন্তু বক্তব্য হচ্ছে যে সমালোচনার জোনটাই তো তাই, আগে লাগা, পেছনে লাগা, সামনে বলা, প্রথমে বলা, পরে বলা, এগুলো ম্যাটার করে না। তোমার পেছনেও MSL কোনোদিনও লাগতে যায়নি, তারা মানে নিট অ্যান্ড ক্লিন তাদের মতন একটা ব্লগিং দিচ্ছিল। হ্যাঁ, অনেক সময় ছলচাতুরি করেছে, হয়তো আগের ব্লগিং, পুরনো ব্লগিং বা মানে একদিনের ব্লগিং আরেক দিন অন্য দিন চালিয়ে দিয়ে ওরা বলেছে যে এটা আজকের কারেন্ট ব্লগিং, এরকম বলেছে, সেগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সেইখানে দাঁড়িয়ে তাদেরকে তুমি দিনে রাত্রে নিচু করার জন্য, তাদের প্রত্যেকটা মহিলাকে একটা তারা স্ট্রাইক দিয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য, রিভেঞ্জ নেওয়ার জন্য, পুরো ফ্যামিলিটার মহিলাগুলোকে প্রত্যেককে তুমি একেবারে কোঠাতে বসিয়ে দিয়েছিলে। এবং তাই না, তাদের প্রত্যেকের সঙ্গে নেতা প্রথাদের একটা সম্পর্ক, সেটা তুমি পুরো দমে একদম মানে প্রমাণ করে ছেড়েছিলে যে তারা নেতা প্রথাদের সঙ্গে নেতা প্রথাদের সঙ্গে থেকে তারা ইনকাম করছে, তাদের বাড়ি তৈরি করছে, সমস্ত কিছু করছে, তাদের বাবাকে খাটিয়ে মেরে ফেলেছে। অথচ আজকের ডেটে আমি দেখছি তোমার বয়স্ক বাবাকে তুমি ওই 4 তলায় একবার বাজার নিয়ে ওঠা, আবার বাজার আনতে নামা নিয়ে তোমার বিন্দু মাত্র মাথা ব্যথা কোনোদিনও হয়নি। আজকে সেখানে তুমি ওদেরকে বলেছ, ওরা যেহেতু অ্যান্সার দেয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে রিম্পা তোমাকে অ্যান্সার দিয়েছে। তুই যেইভাবে ওদেরকে বলেছিস, সেম টু সেম ভাবে সেইভাবেই ও তোকে জুতিয়েছে। এবং তোর সপক্ষে দাঁড়িয়ে আমাদের মতন ক্রিয়েটাররা আজকে রিম্পার সঙ্গে, দীপ্তিদির সঙ্গে, ওয়াইটির দাদার সঙ্গে, আমাদের কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই। আজকে তোর জন্য প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের খাওয়া-খাই, মারামারি, একটা মানে নোংরা থেকে নোংরা সম্পর্ক তৈরি হয়েছিল। আমরা আজকে দাদা ভাইয়ের সঙ্গে, ওয়াইটির দাদার সাথে, তুই কালকে সঞ্জয় দা একটা ভিডিও করেছে যেখানে সঞ্জয় দা মানে দেখিয়েছে প্রত্যেকটা মানুষের একটা গ্রুপের মধ্যে তুই কিভাবে এই মানুষটাকে ইউজ করেছিস প্রত্যেকের বিরুদ্ধে। যখন তোকে নিয়ে কেউ মুখ খুলেছে তখন এই মানুষটাকে ডাল করে দাঁড় করিয়ে দিয়ে তুই তোর কন্টেন্ট নিয়ে কাজ করে গেছিস। আর এই মানুষটা বলদের মতন তোর পেছনে হাওয়া দিয়ে নিজের পুরো ফেস লস করেছে প্রত্যেকটা মানুষের সঙ্গে। তুই অসভ্যতামি করেছিস, গালাগালি সে খেয়েছে। ঠিক সেমভাবে তুই অসভ্যতামি, ইত্রামি, বাদরামি করেছিস, আমরা প্রতিবাদ করে আমরা গালাগালি খেয়েছি। আমরা বাপে খাদানো, মায়ে তাড়ানো, স্বামী পরিত্যক্তা, এরকম নানান রকম কথোপকথন আমরা শুনেছি। তুই তোর মতন বিন্দাসভাবে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করে গেছিস। তোকে নিয়ে কে পজিটিভ ভিডিও করলো, কে নেগেটিভ ভিডিও করলো, তোর বিন্দু মাত্র ফারাক পড়তো না। তুই তোর মতন কন্টেন্ট করে যাচ্ছিস। তোর জন্য কে গালাগালি খাচ্ছে তোর বিন্দু মাত্র ফারাক পড়তো না। কোনোদিনও মনেও হয়নি ভাই আমার জন্য গালাগালি খাচ্ছে, আমিও একটা প্রতিবাদমূলক ভিডিও করি, মনে হয়নি। আজকে রিম্পাকে বলছিস তুই কেন কোন মানে কিসের জন্য আজকে ওয়াইটির দাদার সঙ্গে তুই সখ্যতা করেছিলিস? কি কারণের জন্য সখ্যতা করেছিলিস? যেই মানুষটা নোংরা গাটার, যার যে বেজন্মা তোর বক্তব্য অনুযায়ী, যার জন্মের ঠিক নেই, যে তার বউকে দিয়ে ব্যবসা করায়, তার বউকে বিনা পয়সায় পরিশ্রম মানে ভাড়া খাটতে পাঠায়, তারপরে পরের দিন এসে দোকানে তার দিয়ে যায় টাকা তার বউকে ভাড়া কাটানোর পরে,
তাহলে সেই রকম পুরুষের সঙ্গে সেই রকম পুরুষকে তোর এই ধরনের কমেন্ট করতে রুচিতে বাঁধেনি যে ভাই তুমি আমার সঙ্গেও তো একটু খেলো? হ্যাঁ, কোন কারণের জন্য তাকে এই কমেন্টটা করেছিলিস যে আমার সঙ্গে একটু খেলো, আমার সঙ্গেও তো একটু খেলতে পারো? হ্যাঁ, তাকে এই 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 পাগলিটা কেন তোমার কথা চিন্তা করে? একদিন হলেও তুমি বুঝবে, একদিন হলেও তুমি বুঝবে যে এই পাগলিটা কেন তোমার কথা চিন্তা করে। কি মানে ঈশ্বর যদি থাকে তাহলে বুঝতে পারবে এই ছেলেটার জন্য কেন চিন্তা করে। এই ধরনের মেসেজ কোন বাড়ির হাউস ওয়াইফরা করে করে যে জানে যে এই পুরুষটা হচ্ছে নোংরা একটা পুরুষ, যার চরিত্র বলে কিছু নেই, যে বেজন্মা, তারপরেও তার সঙ্গে কি করে সখ্যতা করে। আমরা প্রত্যেকটা মানুষ এই মানুষটাকে যখন তোকে অ্যাটাক করেছে আমরা তখন কিন্তু প্রতিবাদ করে গেছি। হঠাৎ করে কি করলি তুই? তার সঙ্গে একটা সখ্যতা করে আমাদেরকে কি বললি, দেখো ওকে নিয়ে আর তোমরা ভিডিও করো না, ওকে নিয়ে আর তোমরা ভিডিও করো না, তোমরা এবার নিজেদের মতো নিজেরা ভিডিও করো। হ্যাঁ, ওর সঙ্গে আমার সব ঠিক হয়ে গেছে। একবারও ভেবেছিলিস যে তোর কারণের জন্য তোর পাশে ঢালের মতন দাঁড়িয়ে এই এতগুলো ক্রিয়েটার সমানে গালিগালাজ খাচ্ছে? রুনাদি বেনারসের বাইজি হয়ে গেছে তোর মতন ক্রিয়েটারকে সাপোর্ট করে। হ্যাঁ, আমরা বাপে খাদানো মায়ে তাড়ানো হয়ে গেছি, রেড লাইট এরিয়ার মাসি হয়ে গেছি, রেড লাইট এরিয়ায় আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। মনে হয়েছে এই জানোয়ার, একবারও মনে হয়েছে তোর? মনে হয়েছে আমাদের কথা? হ্যাঁ, মনে হয়নি। কারণ তুই ভেবেছিলিস এই ছোট ছোট ক্রিয়েটারগুলো তোকে দিয়ে বলছে বলুক, গিয়ে ওরা বলছে বলুক, ওদের মতন বলতে থাক, গালাগালি খেতে থাক। হ্যাঁ, আমি মাঝে মাঝে একটা দুটো ভিডিও কমিউনিটিতে দিয়ে যাতে আমার পক্ষ হয়ে কথা বলে, হ্যাঁ, মানে সেটা করলেই হবে। কিন্তু বিশ্বাস কর, আমি বলতে পারি হলপ করে, হাতে গোনা এই যে চারানা আটানাগুলো আছে না, কেউ কমিউনিটির লোভে তোর পাশে দাঁড়িয়ে ভিডিও করেনি। আমি তো করিনি, একেবারেই করেনি। ভিউজের কথা চিন্তা করে তারা ভিডিও করেনি। যদি করতো তোর বিপরীতে ভিডিও করতো, তোর পক্ষ নিয়ে ভিডিও করতো না। কটা ভিডিও ভাই তুই কমিউনিটিতে দিয়েছিস বলতো? কটা ভিডিও? ইভেন এমনও হয়েছে তোকে নিয়ে বিগত 2 বছর থেকে আমি টানা পজিটিভ ভিডিও করেছি। আমার কমেন্ট বক্সে এসে কটা কমেন্ট করেছিস, কমিউনিটিটা বাদ দে। হ্যাঁ, সৌজন্যের খাতিরেও মানুষে এসে একটা কমেন্ট পর্যন্ত করে, ভাই আমাকে নিয়ে একটা পজিটিভ ভিডিও করেছে, আমি একটা কমেন্ট করি। যদিও আমি তোর কাছ থেকে এগুলো কারো কাছ থেকেই আশা করি না ভাই, কাউকে নিয়ে কমেন্ট মানে পজিটিভ ভিডিও করছি সে আমার ভিডিও কমিউনিটিতে দেবে বা সে এসে আমাকে কমেন্ট করবে, এই ধরনের আশাই করি না। কিন্তু তুই এই নোংরামিগুলো চালিয়ে গেছিস। আজকের ডেটে তুই বলছিস যে না, মানে এরা এই রিম্পা কেন ওয়াইটির দাদা তার নাম নিয়ে ভিডিও করলো? কারণ এই মানুষটাকে চিরজীবন তুই কাজে লাগাতে চেয়েছিস। সবাই মানে তোর বিরুদ্ধে যেই মুখ খুলবে এই মানুষটা গিয়ে দাঁড়িয়ে তাকে খিস্তি খাউরি গালি গালাজ করে ভিডিও করবে। আর তুই ভাই মালাই মার্কেট চাটা তুই খাবি, আর পুরো আধারের আটি হয়ে উনি গড়াগড়ি খাবেন, ওয়াইটির দাদা গড়াগড়ি খাবে। তার সঙ্গে কারো সখ্যতা হবে না, সে কারোর সঙ্গে ভালো কথা বলবে না, তার কারো নাম ধরে ডাকলেই তোর গাত্রদাহ শুরু হয়ে যাবে, তোর চুলকানি মাথায় উঠে যাবে। হ্যাঁ, সেই কারণের জন্য তুই এই নোংরামিগুলো দিনের পর দিন করে গেছিস। আজকে তুই বলছিস আমি এইরকম ভাবে হাত গুটিয়ে ছোটো জগন্নাথ হয়েছি। কেন ছোটো জগন্নাথ হতে হলো? আজকে এতগুলো মানুষ তোর পাশে থাকলো না কেন? যারা এতগুলো মানুষ নিঃস্বার্থভাবে তোর পাশে দাঁড়িয়ে ফাইট করছিল, আজকে তারা নেই কেন? নিজেকে প্রশ্ন করেছিস কোনোদিনও? নিজেকে প্রশ্ন কোনোদিনও? কেন এই মানুষগুলো আজকে আমার কাছ থেকে সরে গেল? কেন আজকে তারা আমার বিরুদ্ধে কথা বলছে? করেছিস কারণ তোর নোংরামি দেখে, তোর মিথ্যাচারিতা দেখে তারা মেনে নিতে পারেনি এই মিথ্যাচার। এই যেই ভিউয়ার্সগুলো তোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, সেই ভিউয়ার্সগুলোর ফিলিংস নিয়ে তুই যেইভাবে নোংরামি করছিস, যেইভাবে ছেলে খেলা করছিস, যেইভাবে সেই মানুষগুলোকে ইমোশনালি ফুল করে ভিউজ কামাচ্ছিস, এটা আমি মেনে নিতে পারিনি।
আমি মেনে নিতে পারিনি, তারা বুঝতে নাই পারে, তারা হয়তো এখনও তোকে ভালোবাসার খাতিরে বুঝতে পারছে না, অন্ধের মতন তোকে সাপোর্ট করে যাচ্ছে। আর সেই অন্ধত্বের সুযোগ নিয়ে তুই নোংরামির পরে নোংরামি চালিয়ে যাচ্ছিস, ডেসপারেটলি নোংরামি তাদের সামনে বসে ইমোশনালি ফুল করে যাচ্ছিস। কিন্তু জানবি, মানুষ যতই নোংরামি করুক না কেন, না ঈশ্বর ওপরে থাকে, তার কাছে কিচ্ছু লুক্কায়িত থাকে না, সে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পারে। এবং তার যখন মার পড়ে তখন কিন্তু আর কোনো জায়গায় স্থান হয় না, বুঝতে পেরেছিস? আজকে ম্যান্ডি তোর কি করেছিল বল? ম্যান্ডি তোর সঙ্গে বন্ধুত্ব করেছিল, তোকে সোনাদীপ ভাই করেছিল। সেই ম্যান্ডি একটা হাউস ওয়াইফ অন্য একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে নোংরামি করছে, তুই সেটা দেখে সমর্থন করছিস। তারপরেও সেই ম্যান্ডি ওই পুরুষটার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে, আর সেই সময় তোকে ফোন করেছে, সেই ফোনে তুই কি করেছিস, মানে ওর নাম কি বলে, স্ক্রিনশট মেরে রেখেছিস, যাতে পরবর্তীকালে ম্যান্ডিকে তুই কালো মেল করে ওকে তোর বিরুদ্ধে যাতে ও মুখ না খোলে, এবং যখন মনে হয় তুই যেন ওকে কালো মেল করে ইনকাম করতে পারিস, এবং করেছিস সদাই। দিনের পর দিন ম্যান্ডি যখন ওই পরিবারে চলে গেছে, সংসার জীবনটা আবার নতুন করে শুরু করেছে, যাতে ও সংসার করতে না পারে, তার জন্য যত রকম নোংরামি করার তুই করে গেছিস। প্রতিদিন ওর নাম কি বলে, চ্যাট রিভিল, কল রিভিল করে গেছিস ম্যান্ডির সাথে, যে স্যান্ডির বিপরীতে ম্যান্ডি কি বলেছে, যাতে স্যান্ডির মনটা আরও বিষাক্ত হয়ে যায়, যাতে সেখানে ম্যান্ডি আর থাকতে না পারে, ম্যান্ডির মধ্যে যাতে আবার ঝামেলা হয়, এবং ওই বাচ্চাটা যেন অনাথের মতন মানুষ হয়। আজকে সেই বাচ্চাটাকে নিয়ে তুই ভণ্ডামি মারাতে এসছিস, যে ওই বাচ্চাটার ভালো আমার মতন করে আর এই ওয়াইটিতে কেউ চাইতে পারে না। তুই চীনাকে নিয়ে নোংরামি করেছিস, চীনার সঙ্গে কথা বলে চীনার ভেতরের খবর নিয়ে সব কিছু জমা করে রেখেছিস। ওইদিকে ফোকলাচরণের সঙ্গে কথা বলে তার কাছ থেকেও বেশ কিছু গোপন জিনিস জেনে রেখে দিয়েছিস, যেগুলোকে পরবর্তীকালে তুই কি করবি, কন্টেন্ট করে খাবি বলে। তাহলে তুই আগে দেখ, তুই রিম্পাকে বলছিস ও তোকে প্রথম বলেছিল, ভাই তুইও কাউকে প্রথম বলেছিলিস, তারাও তোর পেছনে লাগেনি। তোর ক্ষেত্রে যদি সেই রুলসটা প্রযোজ্য হয়, তাহলে রিম্পার ক্ষেত্রেও প্রযোজ্য, এবং বলতে পারি প্রত্যেকটা সমালোচকের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। ভাই আমি কাকে নিয়ে কন্টেন্ট করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, নেগেটিভ করব না পজিটিভ করব সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। কালকে না পরশুদিন তুই ওর নাম কি বলে, শিল্পীদিকে ছেড়ে দিচ্ছিস কেন? ফারুকে নিয়ে শিল্পীদি নেগেটিভ ভিডিও করলো, তোকে কৈফিয়ত দেওয়া করবে, তার নেট, তার মোবাইল, তার কন্টেন্ট, সে কাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে, পজিটিভ ভিডিও করবে, সে ঠিক করবে। ভাই তুই কে? তুই কোথাকার হরিদাস পাল যে তুই তাকে জ্ঞান মারাচ্ছিস যে তুমি কেন ফারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করলে? ফারুকে ধরে রাখতে চাইছিস অনেক কিছু, অনেক জিনিস, অনেক গোপন তথ্য, তোর নোংরামির অনেক কিছু ওই ফারু জানে, তাই মুখ খুলতে পারছিস না। ভারুর বিরুদ্ধে মুখ খুলতে পারছিস না, এখনো প্রলেপ লাগিয়ে মালাই মারকে ফারুকে তোল্লাই দিয়ে কথা বলে যাচ্ছিস। এত বড় ঘটনাটা করলো, একজনের বাড়িতে ক্ষমা চাইতে গেছে, ভাবুন কতটা নিকৃষ্ট মানসিকতা। একজনের বাড়িতে ক্ষমা চাইতে গেছে, সেখানে কল রেকর্ডিংটা রেকর্ড করার জন্য কল রেকর্ড করছে গোপনে, তার সঙ্গে ক্ষমা চাইতে গেছে, এবং সেই কল রেকর্ডটা আবার অন্য কাউকে দিয়েছে, যেটা নিয়ে একটা বিশাল পরিমাণে জলঘোলা হয়ে আজকে এই জায়গায় এসছে। আর সেখানে ও যখন জুতোর বাড়ি খেয়েছে, তখন কালকের ডেটে বলতে বসেছে, না এটা যখন করেছে ক্ষমা চাইতে গিয়ে রেকর্ডিং করেছে, এটা ঠিক উদ্দেশ্যে করেছে বলে আমার মনে হয়নি। এতক্ষণ পরে মনে হয়েছে, যখন মানুষ জুতোর বাড়ি মারলো, যখন মানুষ জুতালো তোমাকে, তখন তোমার মনে পড়লো যে এটা ঠিক হয়নি। তোমার ওইসব ভণ্ডামি না, নকরা ছকরা তুমি তোমার জায়গায় রাখো, আর তোমার হাতে গোনা যে ভিউয়ার্সগুলো রয়েছে, তোমার ওই নকরা ছকরা দেখে হাসি করে আর তোল্লাই দিয়ে তোমাকে বাড়ে তুলে দিয়ে আরও নোংরামি করতে উৎসাহিত করে, তাদেরকে দেখিও, তারা খুশি হবে, তারা বলবে দারুণ ভিডিও করেছো, ফাটিয়ে দিয়েছো, ও বাবা কি শুরুয়াতটা যা করেছো, একদম পেতনি মুখের মতন সেজে, পাগলি বেটি সেজে পাগলামি করছিলে, সেটাতেও তোমার ভিউয়ার্সরা তোমাকে সাপোর্ট করেছে। যে ভিউয়ার্স ঠিককে ঠিক
অন্যায়কে অন্যায় বলতে পারে না, তারা প্রকৃত ভালোবাসার ভিউয়ার্স কখনো হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কারণ ভালোবাসা কখনো এরকম হয় না যে আমার ভালোবাসার মানুষ খারাপের দিকে যাচ্ছে, ক্ষতির দিকে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে তাকে তোল্লাই দিয়ে বলছি যা বাবা 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 দারুণ করছে, বাবা দারুণ করছো। এই ভিউয়ার্সদের জন্যই আজকে এতগুলো হুড়কো পাছায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ভবিষ্যতে নিজেকে না ঠিক করলে আরও কিছু হুড়কো পাছায় নিয়ে দাঁড়িয়ে থাকবে। বুঝতে পেরেছো? যাই হোক, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।